স্পার্শ জুয়েলারি টক শো। আজকের শোতে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে স্পার্শ রিলেটেড কিছু স্পেশাল কথা। তার জন্য আমি স্পার্শের ওনার মানে প্রিয়াঙ্কা ম্যামকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। নমস্কার ম্যাম। নমস্কার। ভালো আছেন? একদম ভালো আছি, তুমি ভালো আছো শ্রেয়া? ভালো আছি। তো আজকে আমাদের স্পার্শ জুয়েলারি টক শোতে এসে মানে আপনার কিরম লাগছে সেটা একটু অবশ্যই বলবেন। অবশ্যই টক শোর ফার্স্ট এপিসোডে আমরা রয়েছি এবং স্পার্শ তার ডিটেলস হচ্ছে শেয়ার করবে একদম। এবং আমার নিজের ব্র্যান্ডকে এখানে আমি সমস্ত ডিটেলস জানাতে পারবো সমস্ত কাস্টমারের কাছে, তার জন্য তো ভীষণ হ্যাপি। আচ্ছা, তো আজকে মানে হাতে একদমই টাইম বেশি নেই, আজকে আমরা স্পার্শ রিলেটেড অনেক কিছু জানতে চলেছি। তো আমার জাস্ট বেসিক কয়েকটা কোয়েশ্চেন রয়েছে স্পার্শ নিয়ে, সেগুলোর আপনাকে অ্যান্সার দিতে হবে। শিওর শিওর। ওকে, তো ফার্স্ট যেটা কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে আপনাদের মানে এই যে ব্র্যান্ডের নাম স্পার্শ, এটা কোথা থেকে আসলো? দেখো, স্পার্শ সত্যি কথা বলতে গেলে একটা হিন্দি ওয়ার্ড, তোমরা জানো, মানে যেটা টাচ বলে। হ্যাঁ। তো স্পর্শ কিন্তু শুরুই হয়েছে স্পর্শ থেকে, মানে বাংলায় যার অর্থ হচ্ছে স্পর্শ, টাচে। তো আমাদের জুয়েলারি এখানে আমরা নামকরণটা এখানে এই কারণে, কারণ এটা হচ্ছে জুয়েলারি যেটা আমাদের স্কিনকে কি করে টাচ করে। তো সেটা কিন্তু শুধুমাত্র আমাদের জুয়েলারি স্কিনকে না, আমাদের হৃদয়কে টাচ করবে। বাহ, তো মানে সেইখান থেকে কিন্তু স্পর্শ। বাহ, দারুণ কনসেপ্টটা। তো এবার যাই নেক্সট আমাদের কোয়েশ্চেনে। একদম। স্পার্শের শুরুটা হলো কিভাবে? মানে কি অনেক ব্র্যান্ডের অনেক একটা স্টোরি থাকে স্টার্ট হওয়ার, তো স্পার্শের শুরু স্পার্শের স্টোরিতে তুমি বলতে পারো যেটা হচ্ছে যে মেইনলি আমার মানে ওয়েডিং টাইমে, কারণ ওয়েডিং এর সময় না হয়েছিল কি, আমার একটা খুব ভালো মানে ডায়মন্ডের নেকলেস খুব পছন্দ হয়। এন্ড সেই ডায়মন্ডের নেকলেসটা না অলমোস্ট ধরে রাখো একটা ভালো নেকলেস মানে বুঝতেই পারছো, ডায়মন্ডে 8 to 9 lakhs অ্যাপ্রক্স ছিল। তো আমি মোটামুটি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে রয়েছি, তো সেখানে কিন্তু এই অত অ্যামাউন্টের একটা নেকলেস মানে অ্যাট আ টাইম হচ্ছে অ্যাফোর্ড করার থেকেও বেশি আমার মনে হচ্ছিল যে এই একটা নেকলেসের পেছনে এত খরচ করবো। তো ইচ্ছা থাকলেও আমি সেটা পড়তে পারিনি বিয়ের সময়। তো তখন থেকে আমার না মাথার মধ্যে ঘুরতে থাকে, আচ্ছা এরকম কিছু হয় না যেটা একদম কম বাজেটের মধ্যে, যেটা আমি ডায়মন্ডটাকেই পড়তে পারবো, মানে দেখে মনে হবে ডায়মন্ড, বা তত অ্যামাউন্ট আমি স্পেন্ড করবো না। তো সেখান থেকে আমার কি মনে হলো যে ডায়মন্ডের একটা কিছু রেপ্লিকা হওয়া দরকার। আচ্ছা আচ্ছা। তো তখন আমাদের মানে একদম রিলেটিভ ছিলেন, তো সেখানে ওনার অ্যাকচুয়ালি এডির কারখানা। তো এডির ওয়ার্কশপে গিয়ে আমি দেখলাম যে মানে এগুলো তো সত্যি হুবহু, কারণ ডায়মন্ডের মতন দেখতে। কেন কি বলতো, পুরো মানে ওর কাটিং বলো, এগুলো ল্যাব হচ্ছে গ্রোন বলতে পারো ডায়মন্ড। তো সেগুলো তার পুরো কাটিং গুলো রয়েছে মানে অ্যাজ ইট ইজ সেম লাগছে, তার সেটিংস এ সবকিছু, কারণ ডায়মন্ডের যে কারিগররা তারাই হচ্ছে জিনিসটা রেডি করছে। তো সেখান থেকে আমার মনে হলো আমি যখন মানে স্বপ্নটা পূরণ করতে পারিনি, অনেক তো নিশ্চয়ই এরকম মেয়ে থাকবে যাদের হচ্ছে ডায়মন্ড পরার ইচ্ছা রয়েছে। তো সেখান থেকে আমার মনে হলো যে ঠিক আছে, শুরু করা যাক এইভাবে যে সবাই যেন ওই রকম হচ্ছে ডায়মন্ড রেপ্লিকা দিয়েই হচ্ছে সাজুক না হয়। কারণ অনেক মধ্যবিত্ত ঘরে যেরকম ভাবে মানে আমাদের যেরকম চিন্তাধারা থাকে যে সাজবো সুন্দর করে, কিন্তু অতটা এফোর্ড করতে পারবো সেটাই। তো সেখান থেকেই কিন্তু স্পার্শ অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কাস কালেকশন নামে শুরু হয় আজ থেকে 5 বছর আগে। আচ্ছা, তো সেখান থেকেই শুরু। তারপরে গিয়ে আস্তে আস্তে করে মানে ধরো সবাই তো ডিমান্ডে চায় হচ্ছে অরিজিনাল ফ্রেশ ওয়াটার পাল। তো অরিজিনাল ফ্রেশ ওয়াটার পালের কালেকশন হচ্ছে আমরা ওখানে অ্যাড করি স্পার্শে। তো সেখান থেকে সবাই খুব ভালোবাসা দেয়, প্রচুর জন অরিজিনাল পাল, বিশেষ করে হায়দ্রাবাদ থেকে অনেকে আমাদের পালকে ভীষণ ভাবে পছন্দ করেন, প্রচুর ক্লায়েন্ট আমরা পাই। তো সেখান থেকে আমরা মনে হলো যে আমরা তো বাঙালি, যে যেভাবে আমি মানে ডায়মন্ড রেপ্লিকা দিতে পেরেছি, অরিজিনাল পাল দিতে পেরেছি, সেভাবে গোল্ড কেন দেবো না? তো কারণ সোনা ছাড়া তো বুঝতেই পারছো বাঙালির কোনো বিয়ে হয় না। তো এখন তো মানে সোনা অলমোস্ট হচ্ছে মানে আজকের দাম অনুযায়ী তো 1 লাখ হচ্ছে 2295 এরকম সামথিং। তো তখন আমার মনে হলো যে না, গোল্ডেরও আমাকে অরিজিনাল মানে জিনিসটার রেপ্লিকা দিতে হবে। আচ্ছা, মানে দেখো নর্মাল তো অনেক জুয়েলারি পাওয়া যায়, ইমিটেশন জুয়েলারি রয়েছে, বাট সেই যে গোল্ড লুকটা সেটা কিন্তু আসে না সব জুয়েলারিতে। মানে একটা ক্যাটকেটে ফিলিংস থেকে যে মানে দেখে মনে হয় যে না গোল্ড পড়ছি না। তো তখন থেকেই কিন্তু শুরু হয় স্পার্শে গোল্ড প্লেটেডও। আচ্ছা, মানে তারপর থেকেই হচ্ছে স্পার্শে এই গোল্ড প্লেটেড জুয়েলারি, এডি মানে পার্ল, বিটস, এগুলো সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু একসাথের তলায়। বাহ, মানে যখন কেউ আসবে আমাদের স্টোরে, কারণ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকম ড্রেস কিন্তু আমরা পরি, তাই না? মানে ধরো কখনো পার্টি ওয়্যার, কখনো ফেস্টিভ লুকস, কখনো এথনিক লুকস, ওয়েস্টার্ন লুক, সবকিছু। তো ডিফারেন্ট হচ্ছে লুকস ক্রিয়েট করার জন্য ডিফারেন্ট জুয়েলারিও কিন্তু দরকার পড়ে আমাদের লুকসকে এনহ্যান্স করতে। তো সেই জন্য যেন একটা কেউ যদি আসে তার মনে হয় ডিফারেন্ট অকেশন যদি একসাথে থাকে, যেন এখানে এক ছাদের তলায় সমস্ত কিছু সে পেয়ে যেতে পারে। বাহ, খুবই ভালো লাগলো জিনিসটা শুনে, মানে এক ছাদের তলায় যে এত কটা স্টেটমেন্ট পাওয়া যাবে, খুবই ভালো। এবার চলে এসে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। ওকে,
তো নেক্সট যেটা আমি কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে স্পার্শ অন্যান্য ব্র্যান্ডের থেকে আলাদা কিভাবে, মানে গোল্ড প্লেটেড জুয়েলারি তো আরো অনেক কটা শোরুম রয়েছে, ব্র্যান্ড রয়েছে, সবার থেকে স্পার্শ কিভাবে আলাদা? অন্য ধরো তুমি অনেক ধরনের কস্টিউম জুয়েলারি, ইমিটেশন জুয়েলারি মার্কেটে রয়েছে, হ্যাঁ সেটা অনেকগুলো ব্র্যান্ডই এখানে এক্সিস্ট করে। তো মেন যেখানে হচ্ছে স্পার্শের একটা কথা আমরা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের গয়না কিন্তু তুমি পরবে, তোমার মেয়ে পরবে এবং তোমার নাতনি পরবে। আচ্ছা, মানে লাইফ টাইম জিনিসটা কিন্তু ইউজ করতে পারবে, আচ্ছা। কোনো রকম ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট স্পার্শে ইউজ হয় না। আচ্ছা, সেটা যেরকম ধরো মানে আমাদের গোল্ড প্লেটেড রয়েছে বা অরিজিনাল পার্ল রয়েছে, বিডস রয়েছে, তার সাথে হচ্ছে আমাদের যে এডির কালেকশন, বেস মেটেরিয়াল আমরা অলওয়েজ কিন্তু কপার ইউজ করি, এবং কপার বেসের যে কোনো জুয়েলারি যেটা থাকে সেটা কিন্তু রিপ্লেটিং করা যায়, মানে ইন ফিউচার যদি ধরো প্লেটিং কোনোদিনও নষ্ট হলো সেটা কিন্তু রিপ্লেটিং করতে পারবে। আচ্ছা, এবং স্পেশালি যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে রিপ্লেটিং সার্ভিস আমরা কিন্তু লাইফ টাইম দিয়ে রাখি। ঠিক আছে, লাইফ টাইম হচ্ছে তোমরা কিন্তু প্লেটিং এর সার্ভিস পাচ্ছ, প্লেটিং এর সার্ভিস ফার্স্ট থেকে পেয়ে যাচ্ছ। নেক্সট যেটা হচ্ছে এটার কপার বেস, যেরকম আমি বললাম, যেমন হচ্ছে সোনার জলের গয়না হচ্ছে কিন্তু পুরোপুরি সোনার পরিপূরক, আবার যেরকম ডায়মন্ডের গয়নাও যেটা রয়েছে মানে অরিজিনাল ডায়মন্ডের পরিপূরক। ঠিক আছে, আর অরিজিনাল পার্লের আর অরিজিনাল বিডস এর ওপর বা এডির স্টোনের ওপর আমরা কিন্তু লাইফ টাইম হচ্ছে তোমাদের ওয়ারেন্টি দিই, বাহ, মানে সারা জীবন ভর। এবং সেটা শুধু মুখের কথা নয়, তোমরা প্রতিটা জিনিসের সঙ্গে কিন্তু ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাচ্ছ আমাদের। আচ্ছা, বাহ, তো ওয়ারেন্টি কার্ডও রয়েছে। তো এই কারণের জন্য সবার থেকে অবশ্যই সেটা আলাদা, এবং এত সুন্দর জিনিস, এত ভালো কোয়ালিটি আমরা কিন্তু সবসময় চেষ্টা করি অ্যাফোর্ডেবল রেঞ্জে দিতে, যাতে সবাই জিনিসটা নিতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু একটা মার্কেটে, যেমন ইন্ডিয়াতে কি হয় সবসময় কিন্তু দেখবে মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু আমরা সব থেকে বেশি, তো কিন্তু সবারই হচ্ছে ইচ্ছা যেহেতু রয়েছে একদম সবসময় নিজেকে কুইনের মতো সাজানো, যেটা আমাদের স্পর্শের লোগোই হচ্ছে কিন্তু সেটা, যেটা হচ্ছে যে একটা মানে ক্রাউন পরে রয়েছে একটা queen। তো আমরা মেনলি কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু কুইনের মতো সাজতে চাই, হ্যাঁ, কিন্তু সবার তো সেই বাজেট থাকে না, কারণ কুইনের মতো সাজা মানেই হচ্ছে দামি দামি জুয়েলারি, সেইগুলো পরে নিজেকে একদম কুইনের ফিলিংস দেয়া, কিন্তু সেটা স্পর্শের জুয়েলারি পরেও কিন্তু সেই কুইন ফিলিংস যে কোনো মধ্যবিত্ত ফ্যামিলিতে সবাই নিজেকে দিতে পারবে। তো সেটারও আমরা চেষ্টা রয়েছে। আর আরেকটা কি বলতো, যেটা হচ্ছে দেখবে অনেক ধরনের কস্টিউম জুয়েলারি, ইমিটেশন জুয়েলারি পরলে র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ একদম, কিন্তু আমাদের যে কোনো জুয়েলারি তোমরা যেটা নেবে না কেন, যেরকম গোল্ড প্লেটেড এর মধ্যেও কিন্তু আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক কোটিং। বাহ, মানে ধরো যেরকম আমি বলি যে ফার্স্টেই কি হয় না, কপার বেসের উপর জুয়েলারি রেডি হয়, তার উপরে একটা 24 ক্যারেটের গোল্ড বার দিয়ে প্লেটিং করা হয়। এরপরেই কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে জাপান ইম্পোর্ট একটা কেমিক্যালের ল্যাকার। সেই ল্যাকারটা কেন আমরা দিই বলি, সেই ল্যাকারটা হচ্ছে কিন্তু তোমাদের অ্যান্টি অ্যালার্জিক একটা কোটিং দেয়, তার জন্য কি যে কোনো এই যে মানে যাদের মানে ধরো র্যাশের সমস্যাও রয়েছে, আমার নিজেরই পার্সোনালি রয়েছে, তো এটা তুমি কিন্তু স্পর্শের জুয়েলারি পরতে পারবে। মানে স্পর্শের জুয়েলারি পরে তুমি যদি চাও তোমার র্যাশের সমস্যা কিন্তু হবে না। বাহ, মানে সেটাও রয়েছে। তো ওই জন্য মানে আমাদের জুয়েলারি হচ্ছে মানে তুমি নিজেও যখন ফিল করবে মানে সোনা পরলে কি র্যাশ হয় না, অ্যালার্জি হয় না, তো সেই রকম তুমি নিজেও ফিল করবে তুমি গোল্ড পরে রয়েছে অরিজিনাল, আর যে কেউ দেখবে যখন লুকসে ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো অরিজিনাল, যে তারা কিন্তু অরিজিনাল গোল্ডই ভাববে। বাহ, তো এবারে আসি হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যেটা আমি কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে তোমাদের কি আর কোনো আউটলেট রয়েছে? মানে আমি যেটা জানতাম যে তোমাদের আউটলেট রয়েছে হাওড়াতে, তো সেটা ছাড়া কি আর কোথাও আউটলেট রয়েছে এই মুহূর্তে? এটা তো সত্যি কথা বলতে গেলে তোমাদের আপকামিং আশীর্বাদ যেটা আসবে, ভগবানের আশীর্বাদে আপাতত হাওড়াতে আমাদের আউটলেট রয়েছে। আচ্ছা, বাট তোমাদের আশীর্বাদে আমাদের ইচ্ছা রয়েছে যাতে মানে এরকম আউটলেট আমরা কলকাতাতেও নেক্সট হচ্ছে খুলতে মানে চেষ্টা করব। ঠিক আছে, তো অনেক জায়গায় ইচ্ছা রয়েছে, তো দেখা যাক এটা কতটা সফল হতে পারে, আমরা সেখানে বুঝলাম। মানে দেখো তোমাদের যা কালেকশন রয়েছে সেটা তো হওয়ারই কথা, অবশ্যই হবে। তো এবারে চলো আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে স্পার্শে সিওডি কি অ্যাভেলেবেল রয়েছে? মানে ধরো যারা অনলাইনে বুকিং করতে চাইছে তারা কিভাবে বুকিং করবে সেটার প্রসেসটা যদি একটু বলে দাও। দেখো এটা তো অনেকেরই সমস্যা, যেটা থাকে হচ্ছে সিওডি চাই, হ্যাঁ, কারণ অনেকের কাছে হচ্ছে ক্যাশ থাকে বাট হচ্ছে অনলাইনে পে করার মানে অপশনস থাকে না, বা অনেকে সেটা জানেন না। তো সেক্ষেত্রে আমাদের সিওডি অপশনস রয়েছে, বাট এখানে আমরা রেখেছি যেটা সেটা হচ্ছে যে আপনাদের সিওডির যে চার্জটা রয়েছে আর যে শিপিং এর চার্জটা সেটা হচ্ছে আগে পে করে দিতে হবে, আর রেস্ট যে অ্যামাউন্ট প্রোডাক্টের রয়েছে সেটা আপনারা ডেলিভারি বয়ের হাতে মানে যখন ডেলিভারি হবে তখন আপনারা ক্যাশে পে করতে পারবেন। তো এটাতে অনেকের যেটা কোশ্চেন থাকে যে আমাদের তো কোনো অনলাইন পেমেন্ট
অপশনস নেই, তো আমি কিভাবে করব, মানে যে অ্যামাউন্টটা, সেটার জন্য এখন কিন্তু অনেক লোকাল মানে স্টোর রয়েছে, দেখবে ফোনের স্টোর, সেখান থেকেই জাস্ট রিচার্জ করে মানে 200 কি এরকম একটা অ্যাডভান্স আমাদের পেমেন্ট করতে হয়। আচ্ছা। সেইটার বাকি পোর্শন যেটা মানে অ্যামাউন্টটা থাকবে সেটা যখন ডেলিভারি হবে আপনি ক্যাশে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আর সিওডি কি অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে? সমস্ত জায়গায়, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে, মানে তোমরা বাড়িতে বসে সিওডি তো প্রোডাক্ট নিতে পারছো, আবার অনলাইন তো অপশনস তো রয়েছে। বাহ, খুবই ভালো। তো আজকের এই এপিসোডটা তোমাদের কিরাম লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর স্পার্শ জুয়েলারি রিলেটেড যদি তোমাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, সেটারও আমরা নেক্সট ভিডিওতে অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।